দুর্গার প্রস্তুতি বলতে আমাদের কৃষ্ণা নবমীর দিন আটচালা বাড়িতে বোধন শুরু হয়। তো সেইখান থেকেই আমাদের মানে যেহেতু আটচালা বাড়িতেই আমাদের প্রথম দুর্গাপুজোর প্রচলন হয়েছিল, ওই বাড়ির থেকে আমাদের কৃষ্ণ নবমীর দিন থেকে বোধনটা শুরু হয়ে যায়। তারপরে তো ওই পরপর পরপর প্রত্যেক কৃষ্ণ নবমীর থেকে একদম বিজয়া দশমী অবধি টানা পুজো চলে ওই আটচালা বাড়িতে। আর বাকি বাড়িতে আমাদের ওই চতুর্থীর দিন প্রতিমা আসে, পঞ্চমীর থেকে পুজো শুরু হয়। এবং অষ্টমীতে বা সন্ধি পুজোর সময় আমাদের ল্যাটা মাছ পোড়ানো হয়, এটাও একটি বিশেষ রীতি। এবং আঁকে পশু বলি দেওয়া হতো, এখন সেই জায়গায় আখ এবং চাল কুমড়ো বলি দেওয়া হয়। কিন্তু নিমতা পাঠানপুর বাড়িতে সেখানে কিন্তু পুরো ভোগটাই কিন্তু আমাদের নিরামিষ ভোগ হয়। ষষ্ঠীতে যেমন আমাদের তো ষষ্ঠীতে আমাদের বড় বাড়িতে ষষ্ঠীতে যেরকম মা ষষ্ঠীর পুজো দিয়ে ঘটে, মা ষষ্ঠীকে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। আর সপ্তমীর দিন সকালবেলা তো কলা বউকে স্নান করিয়ে আমাদের প্রতিমা পুজো শুরু হয়। আর ভোগের ব্যাপারে হচ্ছে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমাদের সাদা ভাত, খিচুড়ি, পোলাও এবং 5 রকমের ভাজা, একটা চচ্চড়ি, তরকারি, চাটনি, পায়েস, পান এবং মিষ্টান্ন যা যা পারবে এই দিয়ে আমাদের মাকে 3 দিনই ভোগ দেওয়া হয়।